সন্ধ্যে ৬টা থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির বাইরে তখন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা অপেক্ষা করছেন। আর মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় দাঁড়িয়ে রয়েছেন, ঠিক যেমন কোনো অতিথিকে বরণ করার জন্য গৃহকর্ত্রী দাঁড়িয়ে থাকে দোরগোড়ায়। এদিকে জুনিয়র ডাক্তাররাও বাড়ির ভেতরে ঢুকছেন না, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। এই পরিস্থিতিতে প্রথম হাত বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির বাইরে এসে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে তার হাত জোর করে আর্জি, বাড়ির বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজো না, বৈঠক করতে না হয় না করো, কিন্তু বাড়িতে এসে চা খেয়ে যাও। তোমরা বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে, আমার খারাপ লাগবে, ঠিক যেমনটা বাড়ির বড় কোনো সদস্য ছোটদের বলে থাকেন। শনিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দোরগোড়ায় মমতা ব্যানার্জি এভাবেই আপ্যায়ন করেন জুনিয়র ডাক্তারদের। তোমাদের কোনোই করবো না, তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। প্রসঙ্গত শনিবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা 3 ঘন্টা ধরে চলল রুদ্ধশ্বাস স্নায়ু যুদ্ধ। তাতেও জটের জটিলতা কিন্তু কোনোভাবেই কাটল না, একই বিষয়ে একই জায়গায় থেকে গেল, কিন্তু নিটফল সেই শূন্য। শনিবার 14 সেপ্টেম্বর রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে গেল। কিন্তু কেন? শনিবারই দুপুরে হঠাৎ করে স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের আন্দোলনকে কুর্নিশ জানিয়ে তাদের দাবিগুলো বিবেচনা করার আশ্বাস দেওয়ার পাশাপাশি কাজে ফেরার আহ্বান জানিয়েছিলেন তিনি। প্রয়োজনে আলোচনার রাস্তাও খোলা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এরপর জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসতে চেয়ে মেল করার পর বিকেল 5টার মধ্যেই উত্তর চলে আসে। ঠিক হয় সন্ধ্যে 6টায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক হবে। সেই মতো জুনিয়র ডাক্তারদের 36 জন পৌঁছে যান কালীঘাটে, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন না তারা। তাদের দাবি ছিল লাইভ স্ট্রিমিং নয়, কিন্তু বৈঠকের ভিডিও করতে হবে, কারণ স্বাস্থ্য ভবনের বাইরে আন্দোলনরত ডাক্তারদের বৈঠকে কি হলো তা জানাতে হবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা শেষ পর্যন্ত 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর নিজেই বাড়ির বাইরে এসে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। হাত জোর করে তাদের ভিতরে আসতে অনুরোধ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমি হাত জোর করে তোমাদের অনুরোধ করছি, তোমরা ভিতরে আসো, যদি নাই আসো তাহলে বাড়িতে এলে কেন? আমাকে অনেক অসম্মান করেছো, আমিও 3 দিন ধরে অপেক্ষা করে বসে আছি। রাজনীতি ভুলে যাও, মানুষের স্বার্থে আসো, কথা বলো, মিনিটস সই করে দেব। আমাদের তরফে একজন সই করবে, তোমাদের তরফেও একজন সই করবে। বৈঠক না করতে চাইলে অন্তত ভিতরে এসে 1 কাপ চা খেয়ে যাও। তোমরা প্লিজ ভিজো না, তোমাদের শরীর খারাপ হলে আমার খারাপ লাগবে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় কি বলেছিলেন শোনাবো আপনাদের। প্লিজ, তোমাদের ছাতা দেওয়া হয়েছে, তোমরা ভিজবে না বলে, তোমাদের বসতেও জায়গা দেওয়া হচ্ছে। দেখো, আমি তোমাদের এখনো হাত জোর করে বলছি, আমি তোমাদের বলছি যে তোমরা একটা কাজ করো। আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে। তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো। তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি মন্ত্রী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। ম্যাডাম, আজকে আমরা আপনার কাছে এসেছি বলার জন্য
এসো না, আসছে না কেন, ভেতরে ঢুকছে না কেন? ম্যাডাম একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিও ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন প্রস্তুতি দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাটসম্যান বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি, জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিলে। তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিও আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও দৌড়াতে আছে তোমাদের জন্য, আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।